একটি মেঘলা দিনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের দিনটি শুরু হয়েছে একটি মেঘলা আকাশ দেখে। ব্যালকনিতে যেয়েই দেখি আকাশটা একদম মেঘলা হয়ে আছে, যেন তার মন খারাপ। যাই হোক, আমার তো মন খারাপ হলে চলবে না। আজকে রান্না করছিলাম মিষ্টি কুমড়ো ভাজি আর মাছের কালিয়া। কী মাছ বলো তো, চিনতে পারছো? কাতলা মাছের কালিয়া। এই যে প্রথমে মিষ্টি কুমড়ো ভাজিটা রান্না করে ফেললাম। বেশি কিছু না, শুধু কালো জিরা ফোড়ন দিয়েছি আর স্বাদমতো লবণ আর হলুদ দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা করে নিচ্ছি। এতটাও কঠিন না, তাই না বলো? তারপরে রান্না করছিলাম কাতলা মাছের কালিয়া। আমার এই মাছটা যেন ভেঙে গেছে, একদম নরম ছিল। ভুলটা আমারই ছিল, নাড়াচাড়াটা একটু বেশি হয়ে গেছে এর কারণে। মাছ ভাজার সময় অত নাড়াচাড়া করতে হয় না, সেটা আমায় আর কে বোঝায়। জানি, তারপরেও নাড়াচাড়া একটু বেশি করে ফেলেছিলাম, যার কারণে মাছটা ভেঙে গেছে। কিছু করার নেই। এই যে কালিয়াটা আমার হয়ে গেছে। রেসিপি কিন্তু অবশ্যই থাকবে কোজাগরিতে, দেখতে কিন্তু ভুলো না। রান্নাঘরটা অপরিষ্কার হয়েছিল, অনেক দিন কিছু করা হয়নি। মেয়ে নিয়ে একা, তাই আর করতে পারিনি। আজকে সেরেই ফেললাম কাজ। একটু কষ্ট হয়েছিল, তারপরেও। এই যে এখানে বসিয়ে রেখেছিলাম, চুপটি করে বসেছিল। আমার মেয়েটাকে আবার চুপটি করেই বসে থাকার? সে তো নতুন হাঁপড় পাড়া শিখেছে, এইখানে সেইখানে। কতবার যে তার পিছু পিছু দৌড়াতে হয়েছে আমাকে। তারপরে আবার চলে গেলাম ব্যালকনিতে। এই যে দেখতে পাচ্ছ, এটা আমার নতুন গাছের চারা। আমার আগের নীলকণ্ঠ ফুলের গাছটা শুকিয়ে গেছে, সেখানে 2টা বীজ ছিল। এই যে এখানে, সেখান থেকে নিয়েই আমি নতুন করে বীজটা মাটিতে রেখেছিলাম। হঠাৎ দেখি সেখান থেকে নতুন করে গাছ জ্বালাচ্ছে। আমার এত ভালো লাগছিল, মনে মনে খুশি হয়েছিলাম, কারণ এত কষ্ট করে নীলকণ্ঠটা বুনেছিলাম, সেটা শুকিয়ে গেল। যাক, আবার নতুন করে উঠছে, ভালোই লাগছে। আবার চলে গেলাম রান্নাঘরে, কারণ মনে হচ্ছে বৃষ্টি নামবে, তাই জানালাটা দিয়ে আসি। দেখো, 2টো পাখি একসাথে বসেছিল কি সুন্দর করে জোড়ায় জোড়ায়। ভালোই লাগছিল। দেখছো আকাশটা কতটা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে আকাশের ভীষণ মন খারাপ। এদিকে বিকাল হয়ে এলো, মা মাত্রই ঘুম থেকে উঠেছে। চলে এলাম বেলকনিতে, ওর সাথে সময় কাটাবো এর জন্য। দুজনে আকাশ দেখছিলাম। আকাশটা কিন্তু প্রচুর পরিমাণে মেঘলা ছিল আর ঠান্ডা বাতাস ছিল। আজকের এই মেঘলাময় দিনটি মা আর মেয়ের কিন্তু ভালোই কেটেছে। তোমাদের ওইখানে কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে তা কিন্তু অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু বলতে ভুলো না।